সুপ্রিয় চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস 4-এর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দেখো, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামেটিভ যে এক্সাম রয়েছে, সেখানে দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি বিষয়ে আমাদের আজকে বিশেষ কিছু সাজেশন প্লাস প্রশ্নপত্র, এরকমই প্রশ্নপত্রে তোমরা পরীক্ষা দিতে চলেছো। প্রথমে দেখো, চতুর্থ শ্রেণী, তোমাদের সময় থাকবে 40 মিনিট এবং তোমাদের পূর্ণমান রয়েছে 20 এবং তোমাদের দেখো এখানে বিদ্যালয়ের নাম, তোমাদের এখানে এরকম জায়গাতে তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, ছাত্রছাত্রী তোমাদের নাম লিখবে এবং রোল নাম্বারটা এখানে লিখবে। এরপর দেখো প্রথমে কি কি প্রশ্ন আসতে পারে তোমরা একবার দেখে নাও, এই প্রশ্নগুলো বারবার কিন্তু প্র্যাকটিস করো। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস, প্রথমে 1-এর দাগ, এখানে কিন্তু 4 গুণিত 1-এর 2 অর্থাৎ 2 নাম্বার তোমাদের এখান থেকে থাকবে। প্রথমে দেখো, দ্য ফেয়ারি ওয়েভড এ ক্লোথ ম্যাজিক ওয়ান্ড নাকি পেপার, পেপার কি হবে? দ্য ফেয়ারি ওয়েভড এ ম্যাজিক ওয়ান্ড, ম্যাজিক ওয়ান্ড মানে জাদু দণ্ড। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, উত্তর সহ করে দিচ্ছি, তাই তোমরা ভালো করে প্র্যাকটিস করো আর তোমার বন্ধুদেরকেও অবশ্যই এই ভিডিওটি শেয়ার করো। দেখো, ইন এ মোমেন্ট ঝিনুক ফাউন্ড হারসেলফ ইন এ, তো এক মুহূর্তের জন্য ঝিনুক নিজেকে দেখেছিল ক্লাসরুম, মার্কেট প্লেস নাকি বিজি রোড, উত্তর হবে কি বিজি রোডে সে নিজেকে দেখেছিল এক মুহূর্তের জন্য ঝিনুক। দেখো, ইন অ্যানাদার ওয়েভ টু ফেয়ারি ম্যাজিক ওয়ান্ড ঝিনুক শ ইন ফ্রন্ট অফ হার এ, অর্থাৎ ইন অ্যানাদার ওয়েভ দ্য ফেয়ারিস ম্যাজিক ওয়ান, ফেয়ারিস যে ফেয়ারি অর্থাৎ পরীটি যে জাদুর দণ্ডটি আন্দোলিত করেছিল, ঝিনুক শ ইন ফ্রন্ট অফ এ রিভার, ঝিনুক নিজেকে দেখেছিল কোথায়? নদীর ধারে। নেক্সট প্রশ্ন দেখো, দ্য ফেয়ারি ওয়ান্টেড টু ঝিনুক টু ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইডেন গার্ডেন, সায়েন্স সিটি, তো ফেয়ারি চেয়েছিল ঝিনুকে নিয়ে যেতে কোথায়? ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে। ওকে, নেক্সট দেখো, রাইট ট্রু টি ফর ট্রু অর্থাৎ সত্য মিথ্যা নির্বাচন করো, টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। অ্যাট ফার্স্ট দেখো, দ্য সুন্দরবন ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল, কী হবে এটা? দেখো, সুন্দরবন কি আমাদের উত্তর দিকে আছে, বাংলার উত্তর দিকে আছে না? এমনটা নয়, পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে অবস্থিত, তার জন্য এটা উত্তর হতো দ্য সুন্দরবন ইজ ইন দ্য সাউথ অফ বেঙ্গল, তাহলে এটা কিন্তু ফলস হবে। ওকে, সুবল আর মাদল হ্যাড এ বোট, সুবল এবং মাদলে বোট রয়েছে, নৌকা রয়েছে, হ্যাঁ এটা অবশ্যই ট্রু, টি ফর ট্রু। আচ্ছা, নেক্সট দেখো, ইট সুবল ফার্স্ট জার্নি ইন্টু দ্য ডিপ ফরেস্ট, সুবল ফার্স্ট জার্নি ইন্টু দ্য ডিপ ফরেস্ট, অবশ্যই, তাই এটাও কিন্তু ট্রু হবে, ট্রু অর্থাৎ সত্য। দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড অফ মাদলা, দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড অফ মাদলা, এটা কী হবে? এটা কিন্তু ফলস হবে। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফ্রম দ্য গিভেন বক্সেস, যে কোনো তিনটি তোমাদেরকে এখানে করতে হবে এবং 3 গুণিত 1 নম্বর অর্থাৎ 3 নম্বর কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কী করতে হয়? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। অ্যাট ফার্স্ট দেখো, শামিম, দেখো এখানে ড্র এ পিকচার, এই ড্রটা থেকে কী হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে ভার্বের সাথে আইএনজি, ড্র থেকে হয়ে যাবে ড্রয়িং। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ উত্তরগুলো আমরা করে রেখেছি। শামিম ড্রয়িং এ পিকচার, ভালো করে প্র্যাকটিস করো। দেখো, আই টক থেকে কী হবে? টক থেকে হবে টকিং টু মাই ফ্রেন্ড, আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। দেখো, দ্য বয় ড্যাশ এ রক, দ্য বয় ক্লাইম্বিং এ রক, অর্থাৎ ক্লাইম্ব থেকে কী হবে? আইএনজি যোগ হবে, ক্লাইম্বিং এ রক অর্থাৎ বালকটি পাহাড়ে চড়েছিল, পাথরে চড়েছিল। দেখো, দে ড্যাশ দ্য ডিজার্ট, ডিজার্ট কথা হচ্ছে মরুভূমি, তাহলে ক্রস থেকে কী হবে? ক্রসিং, ক্রসিং দ্য ডেজার্ট। অ্যারেঞ্জ দ্য লেটার প্রপারলি টু দ্য ফ্রম মিনিংফুল ওয়ার্ড, যে কোনো 3টে তোমাকে করতে হবে। দেখো, উল্টোপাল্টা করে দেওয়া রয়েছে, এখানে সঠিকভাবে করতে হবে। প্রথমে আমরা সিটাকে নিলাম, তারপরে ওটাকে নিলাম, তারপরে USIN কাজিন। নেক্সট দেখো, এখানেও দেখো উল্টোপাল্টা করে দেওয়া আছে, তাহলে প্রথমে কি আমরা এমটাকে নিচ্ছি, MIRACLE মিরাকেল। নেক্সট দেখো, প্রেস্টিজ, আর দ্বিতীয়টা হবে সাপোর্টার্স, তোমাদের পাঠ্য বইয়ে আছে, ভালো করে খুঁটিয়ে পড়বে। মেক সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ যে কোনো 2টি তোমাদের করতে হবে। অ্যাট ফার্স্ট দেখো, এক্সট্রিম, এক্সট্রিমটা থেকে আমরা একটা মেক সেন্টেন্স করো ইংলিশে, সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, সুন্দরবন বাংলা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সাউথ দিকে রয়েছে, অর্থাৎ কি দক্ষিণ দিকে রয়েছে। ওকে, সাইলেন্ট দিয়ে দেখো কী হবে? সাইলেন্ট দিয়ে এটা তোমরা দেখে নেবে, বরেমিয়া ইজ এ সাইলেন্ট ক্রিয়েচার, অর্থাৎ বরেমিয়া সাইলেন্ট, একদম শান্ত একটা প্রাণী। ওকে, সেক্স, এটা কী হবে? দ্য ফিল্ড দেয়ার স্যাক্স উইথ ড্রাই উড। 6 দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, যে কোনো 3টি তোমাদেরকে করতে হবে। অ্যাট ফার্স্ট, হাউ ডিড দ্য অপোনেন্ট প্লে, অর্থাৎ বিরোধী পক্ষরা কীরকম খেলছিল। আওয়ার অপোনেন্টস প্লেস রিয়েলি ভেরি ওয়েল, দেখো তোমাদের পাঠ্য বইয়ে আছে, তো এখানে দেখতে পাচ্ছ আওয়ার অপোনেন্টস প্লেড রিয়েলি ভেরি ওয়েল, খুব ভালো কিন্তু খেলছিল। নেক্সট, হোয়াই ওয়ার দ্য সাপোর্টার্স লুজিং দেয়ার হোপ, কীভাবে তারা সমর্থকেরা তাদের আশা ছেড়ে দিয়েছিল, উত্তর হবে কি দ্য মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি অ্যান্ড শো দ্য সাপোর্টার্স ওয়ার লুজিং দেয়ার হোপ, মতিগঞ্জ টিম কী করেছিল? তাদের আশা ছেড়ে দিয়েছিল, সাপোর্টার্সরা আমাদের সমর্থকরা আশা ছেড়ে দিয়েছিল। মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি, খুব জয়ের কাছেই চলে এসেছিলো, মানে জিতে যাবে এবার, তাই তারা সাপোর্টার্সরা কী হয়েছিল? সমর্থকরা আশা প্রায় ছেড়ে দিয়েছিল। নেক্সট দেখো, হোয়েন ডিড অপু গিভ এ জার্ক,
হোয়েন ডিড অপু গিভ এ জার্ক, উত্তর কী হবে? হোয়েন যখন অপু ফেল এ সেভিয়ার পেন, যখন যন্ত্রণা পাচ্ছিল, ইন হিজ রাইট লেগ, তার পায়ে, হি গেভ এ জার্ক। নেক্সট প্রশ্ন দেখো, হু ওন দ্য ম্যাচ ফর অপুস টিম? অপু ওন দ্য ম্যাচ ফর হিজ অপুস টিম। অপু ওন দ্য ম্যাচ, অপু নিজে জয় হয়েছিল তার অপুস টিমে, অপুরের টিম থেকে। নেক্সট দেখো, এরপর ম্যাচ কলাম এ উইথ কলাম বি, মেক মিনিংফুল সেন্টেন্স, এরকম তোমাদের প্রশ্ন থাকবে। এখানে কিন্তু 4 গুণিত 1 2 অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন কিন্তু থাকছে। অ্যাট ফার্স্ট দেখো মিনিং সেন্টেন্স, তোমাদেরকে সেন্টেন্সগুলো মিলাতে হবে। অপু অ্যান্ড হিজ কাজিন মাস্ট গো টু বুড়ির মাঠ। অপু এবং তার কাজিন বুড়ির মাঠে গিয়েছিল, তো এটা কি হবে? এটা অ্যান্সারটা আমরা করে রেখেছি, দেখো উত্তর হবে এটা, বাই 4 o'clock, কটার সময়? 4টের সময়। নেক্সট প্রশ্ন দেখো, অপু ওয়াজ অ্যাংসাস, অপু খুবই উদ্বিগ্ন ছিল, তাহলে এখানের মধ্যে কোনটা হবে? অপু ওয়াজ অ্যাংসাস বিকজ অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ, তার ভূমিকা নিয়ে, তাদের যে ম্যাচ তার ভূমিকা নিয়ে সে কী রোল পালন করবে। নেক্সট প্রশ্ন দেখো, নাসির হ্যাজ নট কাম, নাসির আসেনি, কারণ কি? নাসির আসেনি বিকজ হিজ মাদার ইজ ইল, অর্থাৎ তার মা ছিল অসুস্থ। নেক্সট, ইট ইজ এ ম্যাটার অফ প্রেস্টিজ, ইট ইজ ম্যাটার অফ প্রেস্টিজ, তো এটা কী হবে? এটা তোমার হবে ফর আওয়ার ভিলেজ, এটা কিন্তু আমাদের ভিলেজের প্রেস্টিজের বিষয়, তো ফর আওয়ার ভিলেজ। তো এই ছিল তোমাদের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সহ তোমাদের সাথে আলোচনা করলাম 4র্থ শ্রেণী। পরবর্তীতে স্বাস্থ্যসাথী শিক্ষা নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, তো তোমরা ভিডিও দেখে নিতে পারো। তোমাদের বন্ধুদের পাশাপাশি আত্মীয় স্বজন যারা তোমাদের সাথেই পড়ে বা 4 ক্লাসে পড়ে, অবশ্যই তোমার বন্ধুদেরকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর হ্যাঁ, পরবর্তীতে স্কুল কলেজের সমস্ত খবরে আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে আমরা প্রশ্ন এছাড়া অঙ্কর পাশাপাশি আমরা পরিবেশ এবং অন্যান্য বাংলা তো সব দিয়ে দিয়েছি, তো সেগুলো তোমরা আমাদের ভিডিও থেকে, আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখে নিতে পারবে। ভিডিওটা অবশ্যই ভালো হলে একটা লাইক করে দিও এবং বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।